কারণ ভোট আসে ভোট যায়, রক্ত গঙ্গা বয়ে যায় আমাদের এই বাংলায়। আমরা ভোটের আগে শিউলি ফুলের গন্ধ পাই, কিন্তু ভোটের আগে পুজোর আগে আমরা শিউলি ফুলের গন্ধ পাই, কিন্তু ভোটের আগে ভোটের পরে আমরা রক্তের আর বারুদের গন্ধ পাই। লোকসভা ভোট মিটে গিয়েছে দাদা, বেশ কিছুদিন আগেই মিটে গিয়েছে, তবুও বাংলায় রাজনৈতিক হিংসা কমার নাম নেই। দিকে দিকে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে। উত্তর 24 পরগনার বাগদা ও অশোকনগর থেকে ফের একবার সামনে এলো এই রকম ভোট পরবর্তী হিংসার ঘটনা। এবারেও কাঠগড়ায় কারা জানেন? ঠিক বলছে তৃণমূল। দেখুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। একই দিনে উত্তর 24 পরগনার বাগদা ও অশোকনগর থেকে সামনে এলো বিজেপির উপর আক্রমণের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের উদযাপন অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বাগদার চুয়াটিয়া গ্রামের বাসিন্দা মৃণাল কান্তি বিশ্বাস ও তাঁর পরিবার। তৃণমূলের নিষেধ অগ্রাহ্য করে উদযাপন ও মিষ্টিমুখে সামিল হওয়ায় রাতে তাদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি ও লোহার রড দিয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বারণ করে যে লাড্ডু খাওয়ার ওখানে যাবি না, তো তারপরে ওরা আসার পরে তারপরে গতকালকে রাত 12:30টার সময় ডাকাডাকি করলে এরা যখনই ওর দরজা খুললেই আচানক সেই রড নিয়ে যায় কোমরে, সে রড নিয়ে তারপরে মারে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক দল। ওরা যেটা বলতে চাইছে যে লাড্ডু বিতরণ নিয়ে গন্ডগোল, না, মোটেই সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ওদের মন গড়া কথা। বাগদা সহ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। এর মধ্যেই রাজনৈতিক হিংসার ঘটনায় বাড়ছে উদ্বেগ। অন্যদিকে অশোকনগরের কচুয়া মোড় এলাকায় রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ। বিজেপি করার অপরাধে দোকানে রীতিমতো তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, দোকান ভাঙচুর চালানোর পর তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের লোকেরা করে আবার ফ্ল্যাগও লাগিয়ে দিচ্ছে ওদের। আপনারাও তো দেখেছেন যে ফ্ল্যাগ লাগানো আছে যে দোকানে। এর আগের দিন করেছে, আমরা খুলে দিয়েছি বলে, তো আবার কিনা কালকে ভেঙে চুড়ে আবার কালকে পতাকা লাগিয়ে দিয়েছে। তৃণমূলের লোকেরা এগুলো করছে। দোকান ভাঙচুরের ঘটনায় কটাক্ষ বিজেপির। মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিভাবে একজন মহিলার প্রতি নির্মম অত্যাচার হওয়ার পরেও তিনি চুপচাপ থাকতে পারে, এটাই হচ্ছে আমাদের দুঃখ। দোকান ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অশোকনগর থানায়। এত কিছুর পরেও কি পুলিশ কোনো ব্যবস্থা নেবে? সংশয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সন্ত্রাসে শুধুমাত্র বিজেপি বা বিরোধীরা নয়, সন্ত্রাসে বিদ্ধ শাসক দল। ভোট মিটতে সন্ত্রাসের অভিযোগ একটা নয়, একটার পর একটা। কখনো কাকদ্বীপ, কখনো বসিরহাট, কখনো হিঙ্গলগঞ্জ, আবার কখনো অন্য জেলার বিভিন্ন জায়গায়। পঞ্চায়েতের পরেও এই চেহারা দেখেছে গোটা বাংলা। বিধানসভার পরেও এই একই চেহারা ছিল, লোকসভার পরেও তার ব্যতিক্রম হলো না। কোন্দলের জেরবার তৃণমূল হিংসার ঘটনায় নিজের ঘরকেও বাদ দিচ্ছে না। দেখুন, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। হুগলির পান্ডুয়ায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর। লোকসভা ভোটে হুগলি থেকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জেতার পরেই শুরু শাসকের গোষ্ঠী কোন্দল। দল বলে দেয়নি যে মারদাঙ্গা করতে, মারপিট করতে, কোনো কিছু ভাঙচুর করতে, তো দল দায়িত্ব দেয়নি। দল বলেছে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, উন্নয়নের কাজ করতে। যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষকে পরিষেবা দিতে বলেছে। যদি করে থাকে তাহলে তদন্ত আইনের পথে চলবে। সোমবার পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপালের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন। প্রধানকে পদ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপরেই চলে ভাঙচুর। ওরা বলতে চাইছে প্রধান পদ থেকে সরে যাওয়ার জন্য, বলছে সরে যেতে হবে। একবার আগে এসে ধমকি দেখিয়ে গেছে, কালকেও এসে এরকম রাতের বেলাতে এরকম অ্যাটাক করেছে। আমাকেও ধমকি দিয়ে, আমার স্বামীকেও ধমকি দিয়ে, আমার পরিবারকে, মানে ওরা এসেছিল ওটা 50 জন মতন বাইকে করে এসেছিল।
2024 লোকসভা নির্বাচনে 3টি বিধানসভা হারলেও বাকি বিধানসভা থেকে বড় ব্যবধানে জয় হয় তৃণমূলের। পান্ডুয়া বিধানসভায় রচনা জয়ী হন 25,786টি ভোটে। যেখানে হার হয়েছে সেখানেই তৃণমূলের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূলের জেতা আসরেও গোষ্ঠী দ্বন্দ্ব দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। আচমকা জানি না, তাদের মারধর করার একটা কারণ যেটা হচ্ছে পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চলছে, আমাদের প্রধান চালাচ্ছে এবং সেই পঞ্চায়েতে দুর্নীতি করতে পারছে না। আমাদের যে এক্স উপপ্রধান ছিল হাসিনুর রহমান, সে অত্যাধিক দুর্নীতি করেছে এবং এই বছর সেই কোনো কারণে টিকিট পায়নি, দল উপপ্রধান হতে পারেনি। সেই ব্যক্তিগত আক্রোশে আমাদের যে প্রধান হয়েছে বা উপপ্রধান হয়েছে তার বাড়িতেও হামলা করেছে। এদিকে এই ঘটনায় রীতিমতো বিরক্ত স্থানীয়রা। গোষ্ঠী কোন্দলের জেরে প্রায় অশান্তি হচ্ছে পান্ডুয়াতে, অভিযোগ বিজেপির। এলাকা দখলের লড়াই, ভোটে জিতেছে কে কার কোন এলাকা দখল করবে, কে কিভাবে তলাবাজি করবে, সেই লড়াই চলছে। তাই সেইটা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা ওপেন হয়ে গেছে। তার জন্য তাদের পার্টি অফিস ভাঙচুর থেকে আরম্ভ করে নিজেরা মারামারি, হসপিটালে ভর্তি, এটা স্বাভাবিকই ছিল, এটা হয়েছে, হবে। কারণ এরা তো পকেট ভর্তির লড়াই করে, মানুষের লড়াই করে না, তার জন্য এটাই হচ্ছে। এদিকে অভিযোগের ভিত্তিতে শেখ রুস্তাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু লোকসভা নির্বাচনের পরেও কেন জেতা আসরে কোন্দল, সিঁদুরে মেঘ দেখছে জেলা তৃণমূল নেতৃত্ব। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এ বাংলায় আপনি তৃণমূলই করেন বা বিরোধী রাজনীতি করেন, আপনাকে কিন্তু মার খেতে হবে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে শুরু ভোট পরবর্তী হিংসা। কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট বিরোধীরা, কোথাও বিরোধীদের মারধর, আবার কোথাও বিরোধীদের বাড়িতে হামলা। প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। রাজ্যে কবে থামবে হিংসা, তারই খোঁজ করছে গোটা বাংলার। ভোট পরবর্তী হিংসা শুরু। এবার বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল। তারপরই হামলা চালায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আর আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য, পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অ্যাকচুয়ালি সাহেবখালীর রমেপুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ, কোনো সংগঠনই নেই। মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে, একটা চক্রান্ত, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কাকদ্বীপের শ্রীনগরেও একই চিত্র। বিজেপি করার অপরাধে রাজারাম প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি। অভিযোগের তীর ওই অঞ্চলের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী রবীন মিদ্যার দিকে। তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা, সে ঘটনা আতঙ্ক এখনো পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। অভিযোগ, একটি মিছিল এসে প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় ও তার ছিঁড়ে দেয়, পরে কাচের জানলা দরজাও ভাঙা হয়। এমনকি তৃণমূল বাহিনী গিয়ে রাজারাম বাবুর নিজস্ব পৈতৃক জমি ও বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায়। মানে এটা পারিবারিক দ্বন্দ্ব, একটা এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। ভোট আসে, ভোট যায়, তবুও সন্ত্রাস কমে না। মধ্যযুগীয় অত্যাচারের ছবি বারবার ধরা পড়ে এই বাংলায়। অর্ণব মৈত্র ও বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।